এই মাথা ছাড়া এক পুরুষ লোক আসতেছে তরবারি নিয়ে, মহিলারা দিছে দৌড়, ডরে দিছে দৌড়, মহিলা ভাগছে। হিন্দু যারা যোদ্ধা ছিল তারাও এটা কি আইতেছে, এটা তো মাথা নাই, এই মাথা ছাড়া লোক আইতেছে, এই কি জানাইতেছে। ভয়ে অধিকাংশ যোদ্ধা, হিন্দু যারা যোদ্ধা তারাও ভাগছে। ময়দান প্রায় ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার হওয়ার পরে ওনার জেসেমটা যখন মাটিতে পড়ে গেল, তখন শাহজালাল রহমতুল্লাহ আওয়াজ শুনে তিনি তাকায় দেখেন মহিলারাও নাই, রাস্তাও মোটামুটি ক্লিয়ার, আর ওই যোদ্ধারাও মোটামুটি অনেকেই ভাগছে, অল্প কিছু আছে। যখন আল্লাহর ওলিরা ঘুরে দেখে রাস্তা ক্লিয়ার, তরবারি নিয়ে দৌড় দিছে, বাকিগুলিতে এমনি নাই। এইভাবে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে গেছে এই ভারতবর্ষে, বাংলাদেশে। সেই কেল্লা শহীদের মাথা ফেলে দিয়েছিল খোয়াই নদীতে। হবিগঞ্জ একটা নদী আছে, খোয়াই নদী, সেখান থেকে এই কেল্লা ভাসতে ভাসতে আল্লাহ পাকের কুদরতে তিতাস নদীতে আসছে। কোন নদী? তিতাস নদী। আসতে আসতে ওই যে খরমপুর বলা হয়, খরমপুরের কেল্লা বাবা, ওই অঞ্চলের মধ্যে হিন্দু জেলে যারা মাছ ধরে, যারা ফিশারম্যান, তারা জাল নদীতে ফেলেছে মাছ ধরার জন্য, সেই জালের ভিতরে কেল্লা বাবার মাথা উঠছে। ওই মাথা শুধু আল্লাহ 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 এভাবে জিকির করতেছে উচ্চ স্বরে। হিন্দুরা ভয় পেয়ে গেল এবং ওই জাল থেকে মাথা নদীতে ফেলে দিল। দ্বিতীয় দিন আবার তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে, আবার সেই জালের ভিতরে মাথা উঠছে, ওই মাথা জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। দ্বিতীয় দিনও তারা মাথাটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। তৃতীয় দিন আবার সেই জালের ভিতরে যখন মাথা উঠলো এবং মাথা জিকির করতেছে, এখনো যদি কেল্লা বাবার মাজারের পাশে নীরবে চুপচাপ গভীর রাতে আপনি বসে থাকেন, যদি আপনি সেই ধরনের মোরাকাবা করেন, দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ শোনা যায়। আপনি ট্রাই করেন, শুনতে পাবেন। সেই মাথা যখন তৃতীয় দিনও জালের মধ্যে উঠলো, তখন লোকেরা কি করলো, ওই হিন্দু জেলে যারা, তারা মুসলমান খুঁজে বাইর করলো, তোমাদের ধর্মের একজন লোকের মাথা পাওয়া গেছে, তোমরা এদিকে আসো। এই হলো এই। তখন তারা দেখলো মাথাটা জীবিত, জিকির করতেছে। তখন তারা জানাজা পইরা ওই খরমপুরে যেখানে মাজার, ওইখানে ওনাকে দাফন করছে। আজও পর্যন্ত শুধু মাথা। ওনার মাজার কিন্তু দুইটা, একটা মাজার হলো হবিগঞ্জে, আরেকটা হলো এখানে খরমপুরে, দুইটা মাজার। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা মাজারই আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। ওনার শের মুবারকের মাজার হলো মিশরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার দুইটা। এই